আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে পুলিশের যে বর্তমান অবস্থা, সেই অবস্থাতে আমরা কেউই মানে পরিপূর্ণভাবে পুলিশের উপর এখন পর্যন্ত আস্থা রাখার মতো মানে সুযোগ হয়নি বা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়নি। জাতিসংঘের শান্তি মিশনে আমাদের সেনাবাহিনীর যে গৌরবোজ্জ্বল ভূমিকা এবং সমগ্র বাংলাদেশকে মানে গৌরবান্বিত করেছে এবং বাংলাদেশ এই জন্য গর্বিত। তো এখন যদি এই ঘটনাগুলোর বিচার না হতো তাহলে কিন্তু ভাবমূর্তিটা বিনষ্ট হতো। বরঞ্চ এই গুম খুনের সাথে যে সকল সেনা সদস্য জড়িত, তারা যে র্যাঙ্কেই থাকুন না কেন, তাদের যদি সুষ্ঠু বিচার হয়, ন্যায় বিচার হয়, তাহলে বরঞ্চ সেনাবাহিনীর ভাবমূর্তি আরও বাড়বে এবং মানবাধিকারের প্রতি সেনাবাহিনীর যে একটা কমিটমেন্ট, সেটা কিন্তু প্রস্ফুটিত হবে এবং এটা প্রমাণিত হবে। এবং আমি মনে করি যে আন্তর্জাতিক যে জাতিসংঘের যে শান্তি মিশনে বা সেনাবাহিনীকে তখন আরও গুরুত্ব দেওয়া হবে। বরঞ্চ এটা না করলেই সেই প্রশ্ন কিন্তু থেকে যেত যে বাংলাদেশের সেনাবাহিনীর কতিপয় সদস্য মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত, তারা বিদেশে এসে কিভাবে অন্য দেশের মানবাধিকার রক্ষা করবে। তো যাই হোক, আমি মনে করি না যে এটার কোনো প্রভাব পড়বে এবং মনে করি যে এটা আরও ভালো একটা অবস্থানে নিবে। দ্বিতীয়ত, আপনি যে প্রশ্ন করেছেন একজন পলাতকের কথা, যে তিনি আপনার আইনজীবীর সাথে দেখা করার কথা বলে বাসার বাইরে যাওয়ার পর থেকে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা অবশ্যই খুঁজে বের করার দায়িত্ব বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং একই সাথে সেনাবাহিনীর যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরও এই খুঁজে বের করার দায়িত্ব রয়েছে। কারণ এর মধ্য দিয়ে যদি কোনো আবার অন্য কোনো পরিকল্পনা থাকে, তাহলে কিন্তু সেটাও আমাদের জন্য একটা বিপজ্জনক পর্যায়ে পৌঁছাবে বলে আমি মনে করি। সেই জন্য এই দ্রুত তার ব্যাপারে মানে তাকে খুঁজে বের করে তাকে আইনের হাতে সোপর্দ করা উচিত বলে আমি মনে করি। তৃতীয়ত, ডক্টর মিজান সাহেব একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আগামীতে যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদের সেনাবাহিনী তারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে পুলিশের যে বর্তমান অবস্থা, সেই অবস্থাতে আমরা কেউই মানে পরিপূর্ণভাবে পুলিশের উপর এখন পর্যন্ত আস্থা রাখার মতো মানে সুযোগ হয়নি বা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়নি। বরঞ্চ আমরা আশ্বস্ত হয়েছি যখন সেনাবাহিনী থেকে বলা হয়েছিল বা সরকার থেকে বলা হয়েছিল যা তারা মানে 80,000 মানে 80,000 তো বলছিল নাকি 80,000 সেনা সদস্য তারা নিয়োগ করবে, ডিপ্লয় করবে এবং সেখানে সেনাবাহিনী একটা গুরুত্বপূর্ণ মানে স্ট্রাইকিং ফোর্স না, তারা একেবারে মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো সেখানে কাজ করবে। তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ারে দিয়ে দেওয়া হবে, যেটা আপনার একটা প্রতিদ্বন্দ্বিতামূলক, অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচনের একটা মানে সেটা একটা মানে একটা বাহন হিসেবে আমরা কাজ করব।